আসসালামু আলাইকুম। দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের আজকে 1 মাস, বিজয়ের 1 মাসে সবাইকে বিজয়ের শুভেচ্ছা। রক্তপিপাসু খুনি, স্বৈরাচার, ফ্যাসিস্ট সরকারের বিদায়ের 1 মাস। সেই দস্যি মেয়েটা পালিয়ে গেল ভারতে। মৃণাল কান্তি দাস বেঁচে থাকলে হয়তো বিরহে 2-4টা গান লিখতে পারতেন, কবিতাও লিখতেন। তার বিরহে আমরাও দুঃখ পেতাম, কষ্ট পেতাম। যাই হোক, সেদিকে আর যাই না। শেখ হাসিনার শোষক যন্ত্র আর নেই, এটাই আমাদের স্বাধীনতা। এখন অনেকেই সুশীল সাজছেন, বলে বেড়াচ্ছেন আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? হ্যাঁ ভাই, এই বাংলাদেশটাই চেয়েছিলাম, যেখানে এখন আর ফেসবুকে স্ট্যাটাস দিতে দ্বিতীয়বার ভাবতে হয় না কে কি বলবে, কে কিভাবে নিবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা আর মাথায় আসে না। এটাই আমার স্বাধীনতা। এই 1 মাসের অর্জন যদি আমি বলতে চাই, আজকে ঘোষিত শেখ হাসিনার রাজপ্রাসাদ, একটা লক্ষণ সেনের মতো উনি পালিয়ে গিয়েছিলেন, সেই রাজপ্রাসাদ বঙ্গভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর ঘোষণা করেছে ছাত্র জনতা মনোনীত উপদেষ্টা পরিষদ। আজকে সিদ্ধান্তটা এলো, আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এটা আমাদের প্রাণের দাবি ছিল। প্রথম দাবিটা ওনারা পূরণ করেছেন, বাকি দাবিগুলো পর্যায়ক্রমে ওনারা পূরণ করবেন। এই আশা, এই প্রত্যাশা এই উপদেষ্টা পরিষদের উপর আমাদের আছে এবং থাকার কথা। কারণ ওনারা বিপ্লবের পরিষদ, বিপ্লবের মাধ্যমে গঠিত। হাজারো ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব, এই স্বাধীনতা, এই মুক্তি, আমাদের বিশ্বাস এই পরিষদের হাত ধরেই বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে খুব দ্রুত পরিণত হবে এবং নিজেদের অধিকারগুলো পুনরুদ্ধার করতে পারবে। যাই হোক, বিজয়ের 1 মাস, আশা প্রত্যাশা এই সরকারের উপর আরও বাড়ছে দিনে দিনে। বাড়াটাই স্বাভাবিক। জনগণ আমরা শোষণ থেকে মুক্তি পেয়েছি শেখ হাসিনার করাল থাবা থেকে। এই জগদ্দল পাথর এই বুকে আর নাই। এটাই স্বাধীনতা। বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। যে যাই বলুক, বাবা তোমরা বারবার ফিরে আসো। কখনো ডাকাত, কখনো সনাতনী, কখনো সাকিব ভক্ত, কখনো রিক্সা ড্রাইভার, কখনো আনসারলি, আপনারা আসেন, আপনারা দেশে থাকেন, আপনারা আছেন বলেই আমাদের স্বাধীনতাটা আমরা বুঝতে পারছি, মানুষ উপলব্ধি করতে পারছে। নতুন সরকারের উত্তর সফলতা জানিয়ে আজকের মতো দেখা হবে পরবর্তী ভিডিও। ধন্যবাদ সবাইকে।